তোমাদেরকে একটা কথা বলি, তুমি আজ যেভাবে চুপচাপ বসে আছো না মন খারাপ করে, মনে মনে ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে আছি। আমি জানি সেই অনুভূতিটা কেমন, যখন কেউ বুঝতে চায় না তুমি কত চেষ্টা করছো, যখন তোমার সাইলেন্ট কষ্টের উপর কেউ নজর দেয় না, তখন মনে হয় সব কিছু ছেড়ে দিই, আমার দ্বারা আর হবে না, ভাল লাগছে না। কিন্তু জানো, এই হবে না কথাটাই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। কারণ তুমি একা নও, যাদের যাদের সাফল্যের পেছনে গল্প আছে তাদের জীবনে ওই হবে না, পারবো না শব্দটাই সবচেয়ে বেশি শোনা গেছে। যখন তুমি রাত জেগে পড়ছো অথচ বন্ধুরা ঘুমাচ্ছে, যখন তুমি কান্না চেপে মাথা নিচু করে বই খুলছো, তখন তুমি হয়তো ভাবছো কেউ তোমাকে দেখছে না, কেউ তোমার কষ্ট বুঝছে না। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো ঈশ্বর সব দেখছেন? এই নীরব পরিশ্রমে একদিন এমন আওয়াজ তুলবে না যা পুরো পৃথিবী শুনবে। তুমি ভাবছো এখন কেউ তোমার পাশে নেই, কিন্তু ভবিষ্যতের তুমি তোমার প্রতিটি কষ্টের জন্য তোমাকেই ধন্যবাদ দেবে। যেদিন তুমি সফল হবে, যেদিন তোমার বাবা মা তোমার নাম শুনে চোখে জল ফেলবে গর্বে, সেদিন মনে রেখো এই কষ্টগুলোই তোমাকে সেখানে পৌঁছে দিয়েছে। আজ হয়তো তোমার ঘর বাড়ি দেখে ভালো বলছে না কেউ, কিন্তু একদিন এমনও আসবে তোমার ঘরের লোক দাঁড়িয়ে ছবি তুলবে। আজ হয়তো কেউ তোমাকে চেনে না, কিন্তু একদিন লোকজন তোমার নাম গুগলে সার্চ করবে। তুমি জানো কেন? কারণ তুমি আজ যা সহ্য করছো, তুমি যা পার করছো, তাই তোমাকে আলাদা করে তৈরি করছে। আরে উপরওয়ালা সব দেখছে, ফল তো পাবেই। সবাই কষ্ট পায়, কিন্তু সবাই কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে না। তুমিও পারবে যদি তুমি আজ থেমে না যাও। জীবন কখনো না সহজ হওয়ার প্রতিশ্রুতি দেয় না, জীবন শুধু বলেছে চেষ্টা করো, আমি ফল দেব। কিন্তু আমরা অনেকেই মাঝপথে হাল ছেড়ে দিই, কারণ আমরা ভাবি আমার ভাগ্য খারাপ। আরে ভাই, ভাগ্য খারাপ না, তুমি শুধু অল্প সময়ের জন্য থেমে গেছো। তুমি এখন জানো না তোমার ক্ষমতা কতটা বিশাল, তুমি এখনো নিজের ভেতরের যোদ্ধাটাকে চিনতে পারোনি। যেদিন তুমি বুঝবে যে তোমার প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে প্রস্তুত করছে, সেদিন তুমি ভয় পেতে বন্ধ করবে। তুমি হারতে ভয় পাবে না, তখন তুমি চেষ্টা না করতে ভয় পাবে। কারণ একবার যারা নিজের ভেতরের আগুনটা চিনে ফেলে, তারা আর কখনো থেমে থাকে না। তুমি সেই আগুনটা জ্বালাও নিজের ভেতরে, সেই আগুনটা কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। দেখো, এই দুনিয়া তোমাকে যতবার নিচে নামাবে তুমি ততবার উঠে দাঁড়াও। একবার না, 10 বার না, যতবার লাগে ততবার। কারণ তুমি যদি আজ থেমে যাও, তাহলে তোমার সব পরিশ্রম, তোমার সব কান্না, সব রাত বৃথা চলে যাবে। তুমি কি মাঝে মধ্যে কাঁদছো? আচ্ছা ঠিক আছে, কাঁদো, কিন্তু থেমো না। তুমি ভেঙে পড়েছো? ঠিক আছে, একটু বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ একটা সময় আসবে যখন তোমার এই কান্না হাসিতে বদলে যাবে। একটা সময় আসবে যখন তোমার নামের পাশে লোকজন ইন্সপিরেশন লিখবে, আর তখন তুমি নিজেকে বলবে ভালো হয়েছে, আমি হাল ছাড়িনি। আচ্ছা তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? যত কষ্টই হোক, যত একাকিত্বই আসুক, সবকিছু সহ্য করে টিকে থাকার নামই হলো উইনার। একজন জয়ী সবসময় হাসি মুখে লড়ে যায়, কারণ সে জানে প্রতিটি ব্যথার ভেতরেই ভবিষ্যতের শক্তি লুকিয়ে থাকে। তুমি এখন যে অবস্থায় আছো, হয়তো সেটা তোমার পছন্দ না, হয়তো তোমার কাছে সব দিক থেকে বন্ধ লাগছে, কিন্তু এই সময়টা তোমার পরীক্ষা, তোমার চরিত্রের, তোমার ধৈর্যের, তোমার মানসিক শক্তির। তুমিই ভাবো না, সবচেয়ে অন্ধকার রাতের পরে কিন্তু সূর্য ওঠে। তুমি এখন যদি হাল না ছাড়ো, তাহলে সেই আলো তোমার জীবনেও আসবে। একটা সময় আসবে যখন লোকজন বলবে ওর সময় আসেনি, ও সময় তৈরি করেছে। তুমি সেই মানুষটাই হবে যে নিজের সময় তৈরি করে। তোমার ভেতরের সেই ভয়, সেই সন্দেহ, সেই হতাশা সব ধ্বংস করে দাও। কারণ এগুলো তোমার সত্যিকারের শত্রু। তোমার শত্রু কোনো মানুষ না, তোমার শত্রু হলো তোমার নিজের আমি পারবো না ভাবনা। যেদিন তুমি সেটা মেরে ফেলবে, সেদিনই তুমি অর্ধেক জিতে যাবে। আর যদি তুমি একা পড়ছো, একা লড়ছো, কেউ পাশে নেই, তাহলে মনে রেখো ইতিহাসের সব বড় মানুষই একা থেকেই শুরু করেছিল। একজন যোদ্ধা জন্ম থেকেই শক্তিশালী হয় না, যুদ্ধ তাকে শক্তিশালী করে তোলে। তুমি এখন যুদ্ধের ভেতরে আছো, এই লড়াইটাই তোমাকে গড়ে তুলছে। তুমি এখন যত কষ্ট পাচ্ছ, একদিন সেই কষ্টের জন্যই মানুষ তোমাকে স্যালিউট করবে। একদিন তুমি হাসবে আর বলবে এই রাতগুলো, এই ব্যথাগুলো, এই একাকিত্ব সবকিছুই দরকার ছিল। তুমি তখন বুঝবে কষ্ট ছিল তোমার শত্রু না, তোমার শিক্ষক, যে তোমাকে গড়ে তুলেছে আজকের মানুষটাই। তুমি একা নও, প্রতিটি বড় মানুষ এই রাস্তাটাই পেরিয়ে এসেছে, আর তুমি সেই লাইনেই হাঁটছো এখন। তোমার পায়ের নিচে যে মাটি, সেটাই একদিন তোমার মঞ্চ হবে, যেখানে দাঁড়িয়ে তুমি বলবে আমি পেরেছি। তোমার সময় আসবেই, কিন্তু শুধু শর্ত একটাই, আজকে হাল ছেড়ো না। যত ক্লান্ত হও না কেন, থেমো না। যত ভয় লাগুক, পিছিয়ে যেও না। কারণ তুমি এখন লড়ছো শুধু নিজের জন্য নয়,
তোমার পরিবারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, আর সেই ভার্সনের জন্য যে ভার্সনের তুমি আজও স্বপ্ন দেখছো। একদিন তুমি সেই স্বপ্নের মানুষটাই হয়ে উঠবে। শুধু একটা কথা মনে রেখো, তোমার কষ্টই তোমার শক্তি। আর শেষে একটাই কথা বলবো তোমাকে, এই পৃথিবীতে যারা একা লড়তে শেখে তারাই একদিন এমন শক্তিশালী হয় যাদের নাম উচ্চারণ করতে হয় শ্রদ্ধায়।